প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় গ্রেফতার ৩ জনকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্যদের দুঃসে ছাত্রদল বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন প্রাইম এশিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এ সময় ৪৮ ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধী দুজনকে গ্রেফতার করা না হলে আন্দোলনের হুমকি দেয় ছাত্রদল। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সকালে নিজ ক্যাম্পাসে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদল ও বিএনপির নেতারাও বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। অভিযোগ করা হয় পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সম্পৃক্ততার। মূল হত্যাকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ইশরাক হোসেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারাই যুক্ত ছিল হাসিনা বিরোধী আন্দোলনের সময়, তার ৯৯% তারা সরে গিয়েছে। তারা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শিক্ষার কার্যক্রমে তারা যোগদান করেছে। অতএব এখন কারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটিকে ব্যবহার করছে, সেটা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরাও ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা। পারভেজ হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়া, নড়াইল, গোপালগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এদিকে পারভেজ হত্যায় যে ২ নারী শিক্ষার্থীর সম্পৃক্ততা আলোচনায় আসছে তারা বনানী স্কলার ইউনিভার্সিটির শিক্ষার্থী। ব্যবস্থা নিতে ইতোমধ্যেই ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর চিঠি দিয়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যে ৩ শিক্ষার্থীর সম্পৃক্ততা মিলেছে তাদের ইতোমধ্যেই সাময়িক বহিষ্কার করা হয়েছে। যেহেতু ইউনিভার্সিটির একটা রুলস রেগুলেশন আছে, হ্যাঁ, আমাদের ওই অনুযায়ী চলতে হয়, তো সেক্ষেত্রে আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি। হত্যার ঘটনায় রোববার রাতে কামাল হোসেন, আলভি হোসেন জুনায়েদ আর আলামিন সানিকে মহাখালী ওয়্যারলেস থেকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।